মিতিন মাসির গল্প সবাই জানে, সবাই ভীষণ এক্সাইটেড থাকে কবে আসবে মিতিন মাসি। তো আমিও আর নিজেকে আটকে রাখতে পারিনি, চলে এসেছি। আর এটাই বলবো যে তোমরা যেমন দেখছো ছবি, মিতিন মাসি তোমরাই হিট করেছো, তোমরা যাও, হলে যাও আর মিতিন মাসি দেখো আর নিজেদেরকে এন্টারটেইন করো। আজকে সেই দিন, মানে এই দিনের জন্য যে অনেক দিন ধরে অপেক্ষা করছে, মানে শুধু আমরা যারা অভিনয় করেছি তারা না, আই থিঙ্ক দর্শকও। অ্যান্ড এত ভালোবাসা, এত মানে আনন্দ পেয়েছি সবার থেকে। তো আমার মনে হয় যে ইটস বিন আ ভেরি সাকসেসফুল কি বলবো ভেঞ্চার। অ্যান্ড মানে কোয়েলদির সঙ্গে একই স্ক্রিনে অভিনয় করছি, ছোটোবেলাকার ড্রিমস কাইন্ড অফ পূরণ হওয়ার মতো। সো আমার মনে হয় যে ওইটা হ্যাজ সামহাউ রিফ্লেক্টেড ইন দ্য হোল ফিল্ম, দ্য ওয়ার্মথ অ্যান্ড everything, and I'm really happy that audience এর এতটা ভালো লাগছে। So thank you so much for watching Mitin and এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মিতিন মাসি করে আমার ভীষণ আমি খুশি। অরিন্দমদার সঙ্গে প্রথম কাজ আমার, অ্যান্ড কোয়েলের সঙ্গে এটা 28 মানে 28 নম্বর ছবি, ঠিক আছে। আর কোয়েলের সঙ্গে ছবি করতে খুব ভালো লাগে, ভীষণ ইন্সপায়ারিং, ভীষণ ভালো অ্যাক্ট্রেস, ভীষণ ভালো ইনভলভমেন্ট থাকে ওর ফিল্মে, প্রত্যেকটা ফিল্মে। এবং অরিন্দমদা তো কথা তো বলবোই, এত সুন্দর আমাকে গাইড করেছে এই ছবিটার জন্য, এত সুন্দর স্টোরি টেলিং, এত সুন্দর গল্প, সুচিত্রাদি গল্প নিয়ে বানানো। এবং আই এম সো ফর্চুনেট এই ছবিটায় কাজ করতে পেরে। তিনটে জনারের ছবি, সুতরাং আলাদা স্বাদের ছবি, সবাই সবটা দেখুক। মিতিন নিশ্চয়ই খুব ভালো হবে। তবুও আমার ছবিটা লহগৌরাঙ্গের নাম রে একটু যেহেতু এটা সিনেমা দেখতে এসেছি, সেই জায়গা থেকে বলবো বাংলা সিনেমা বেঁচে থাকুক। এর সঙ্গে প্রচুর মানুষের, টেকনিশিয়ানদের জীবন এবং জীবিকা থাকে, নির্ভর করে। তাই বাংলা সিনেমা বাঁচুক, বাংলা বাঁচুক, অন্য জায়গায় হলে অন্য রেজলিউশন। কোয়েল বন্ধু, অরিন্দমদা পরিচালক, গানে খুবই বন্ধু, সব বন্ধুদের ছবি এটা, সেজন্য স্পেশাল স্ক্রিনিং আসতেই হতো। আর পোস্টারে কোয়েলকে এবার যে অবতারে দেখেছি তাতে মনে হচ্ছে এবারে অ্যাকশনটা আরও বেড়েছে, তো সেটা দেখার জন্যে তাকে মুখিয়ে আছে। হ্যাঁ, সো ফার সো গুড। আজকে প্রথমবার কমপ্লিট ছবিটা দেখবো, তো সেটার জন্য খুবই এক্সাইটেড। এবং মিতিন মাসির তো একটা জেনারেল ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে আছে, আশা করব এই ছবিটাও সকলের খুব ভালো লাগবে। গল্প খুব ভালো, ভীষণ ভালো পছন্দের এবং সকলের খুব ভালো লাগবে আমি জানি। মেকিং অফ দ্য ফিল্ম, স্পেশালি দ্য মিউজিক, গানগুলো ভীষণ ভালো, গীতের গান খুব ভালো। সবাই দেখবেন, দেখাবেন, সবাইকে দেখতে বলবেন। আমি তো আই এম ভেরি এক্সাইটেড, মানে অরিন্দম কাকুর ছবি এবং কোয়েলদির ছবি অ্যান্ড লেখা ইজ দেয়ার, লেখা আমার খুব ভালো বন্ধু। সো আই এম হিয়ার টু সাপোর্ট অ্যান্ড অফকোর্স অনুজ কাপুর ইজ দেয়ার। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। আর আই হোপ যে সবাই এসে দেখে, কারণ আমি চিরকালই বলেছি আমার এই ফ্র্যাঞ্চাইজটা খুব ভালো লাগে অ্যান্ড ইটস ভেরি এন্টারটেইনিং। সো আই হোপ লটস অফ পিপল ওয়াচ ইট। আর সুরেন্দ্র ফিল্মসকে আমার ধন্যবাদ, আমার এরকম একটা ভালো অ্যাক্ট করা এই ছবিতে। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। বার্তা তো সবসময় শুভেচ্ছা থাকবে। আর এরকম ফেস্টিভ সিজনে মিতিন মাসি বহু অপেক্ষার ছবি, আমরা প্রত্যেকটা সিজনের জন্য, প্রত্যেকটা টার্মের জন্য অপেক্ষা থাকি যে কবে আসবে। তো ডেফিনেটলি এটা একটা মানে প্রত্যেকটা বার সাকসেসফুলও হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে তার সাকসেসের জন্য অডিয়েন্সের এক্সপেকটেশনও বেড়েছে মিতিন মাসির থেকে। তো থ্যাংক ইউ সো মাচ রানেদাকে, তার হাউসকে, সবাইকে, এবং কোয়েলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, এন্টায়ার টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা। যাতে মিতিন মাসি এবছর যা হিট হবে, আবার পরের বছর যেন আরও বেশি করে হিট হবে। নতুন বছর রেজলিউশন, হ্যাঁ অবশ্যই তো রয়েছে, নতুন বছর তো রেজলিউশন। এবার দেখা যাক, চেষ্টা তো করেছি, প্রার্থনা তো করেছি, এবার সেটা বাস্তবায়িত হয় কিনা, জীবনের ক্ষেত্রে ঘটে কিনা সেটাই। দেখো সত্যি বলতে সেই অর্থে দেখা হয়নি, বাট তিনটে ছবির জন্যই সবসময় শুভেচ্ছা থাকে। মানে বাংলা ছবি যখনই রিলিজ করবে সবসময় সেটা শুভেচ্ছা থাকে, এক নম্বর। আর দ্বিতীয়ত বারবার তোমাদের মাধ্যমে আমরা অনুরোধ করি আমাদের বাঙালি দর্শকদেরকে যে আজকে বাংলা ছবি যেভাবে যতটাই মাত্রা পেয়েছে কেন, সেটা যে বিশ্ব দরবারে সমাদৃত, সেটা ওনাদের জন্যই। তো কাজেই যারা একটু হাতকে ভাবেন যে না বাংলা ছবি দেখি না, তাদেরকে অনুরোধ করব
যে প্লিজ বাঙালি যখন বাংলা ছবিকে আগে সাপোর্ট করুন, বাংলা ছবিকে প্রমোট করুন। ছবি মানেই অন্য ছবির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু কোথাও নিজের মাতৃভাষার প্রতি তো যেমন গর্ব থাকবে, তেমনি একটা কোথাও তো একটু বাড়তি পাওনা তো এক্সপেকটেশন তো থাকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।